আমি তো রাষ্ট্রকে বিশ্বাস করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে, রাষ্ট্রের অধীনে ব্যাংকের মধ্যে আমি তো টাকা রেখেছিলাম, আমার টাকাটা গেল কই? কে আমার টাকাটা চুরি করলো? ইসলামী চেতনা আপনাকে লালন পালন করতে হবে, ইসলামী আদর্শ লালন পালন করতে হবে। আল্লাহ বলছে, আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আকীদাকে বিশুদ্ধ করে, ঈমানকে বিশুদ্ধ করে নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাইবা। ব্যাংকে যান, গিয়ে দেখেন অনেক ব্যাংক 2 লাখ টাকা দেয় না, 50,000 টাকার বেশি দিতে পারে না। 2-3 ঘন্টা, কালকে এক ব্যাংকে বসাছিলাম, দেখলাম যে টাকার কিছু সংকট। 2-3 জন মানুষ টাকা আনতে গেল, বললো যে একটু 2-3 ঘন্টা পরে আসেন। আরেক ব্যাংকের অবস্থা দেখলাম, চেক নিয়ে বসে গেছে, টাকা দিচ্ছে না। আরেক পরিচিত লোক আছে আমার, ওনার স্বামী হাসপাতালে, 5 লক্ষ টাকার উপরে প্রয়োজন, ব্যাংকের কাছে গেছে, ব্যাংক বলতেছে টাকা দিতে পারতেছি না। আচ্ছা, জিজ্ঞেস করি আপনাদেরকে একটা কথা, শুধু উত্তর দিবেন, আপনারা কি ব্যাংকে টাকা রাখেন নাই? আমাদের সবার টাকা ব্যাংকে আছে না ভাই? আমি টাকা রাখছি ঠিক, কিন্তু আমার টাকা গেল কই? এটা আমার জানার দরকার। আমি তো রাষ্ট্রকে বিশ্বাস করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে, রাষ্ট্রের অধীনে ব্যাংকের মধ্যে আমি তো টাকা রেখেছিলাম, আমার টাকাটা গেল কই? কে আমার টাকাটা চুরি করলো? কে চুরি করলো আমার টাকা? আমার টাকা দিয়ে কে গাড়ি করেছে? আমার টাকা দিয়ে কে বাড়ি করেছে? আমার টাকা দিয়ে কে দুর্নীতি করেছে? আমার টাকা কে চুরি করে পাচার করে বিদেশের মাটিতে বাড়ি বানাইছে? এটা জানার দরকার আছে না নাই? আমার জানার অধিকার আছে না নাই? অবশ্যই আছে। কথাগুলো খারাপ লাগবে আপনাদের, আমি আগেই জানি, কিন্তু কথাগুলো বলতে হবে। সারা জীবন খালি আমি জোরে বলা, রফুলাইদান করা, হানাফিদের বিরুদ্ধে বলা, আবার আহলে হাদিসের বিরুদ্ধে বলা, এগুলা ইসলামের মৌলিক বিষয় না ভাই। আপনারা মনে করেন যে এগুলোই হচ্ছে সঠিক আলোচনা। এগুলো একটা সাইড বিষয়, মাসলাগত বিষয়, এগুলো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে কি? ইসলামী চেতনা আপনাকে লালন পালন করতে হবে, ইসলামী আদর্শ লালন পালন করতে হবে। নিজে ভালো মানুষ হব, পরিবারের মানুষগুলোকে ভালো বানাবো, সমাজকে কিভাবে ভালো বানানো যায়, রাষ্ট্রকে কিভাবে সুন্দর করা যায়, চেষ্টা করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলছে, আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন, এমন কোনো কিছু নাই যেটা আমি কোরআনে দেই নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআনে সব কিছুর সমাধান তোমরা পাবে। অতএব তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমরা তোমাদের আকীদাকে বিশুদ্ধ করে, ঈমানকে বিশুদ্ধ করে নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাইবা, নিজের পরিবারটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাইবা, নিজের সমাজটাকে কোরআন সুন্নাহ দিয়ে গঠন করবা, নিজের রাষ্ট্রটাকে কোরআন সুন্নাহ দিয়ে গঠন করবা। পুরো পৃথিবীটা কোরআন সুন্নাহর অধীনে চলে আসবে। কোরআন সুন্নাহ থাকবে সবার উপরে, এটা নিচে থাকবে পুরো পৃথিবী। কোরআন সুন্নাহ পুরো পৃথিবীকে যেভাবে দিক নির্দেশনা দিবে, এই কোরআন সুন্নাহর আদলে থেকে পুরো পৃথিবী কোরআন সুন্নাহকে মাথায় রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী পুরো পৃথিবী চলবে। এটা আল্লাহর নির্দেশ।